20 জুলাইয়েই মিলল 21-এর ছবি। ধর্মতলা চত্বরে জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। 20 জুলাই সকালেই ধর্মতলার অনুষ্ঠান এলাকায় ভিড় করতে শুরু করেছেন দলীয় কর্মী সমর্থকেরা। 21 জুলাই শহীদ দিবস পালনের অনুষ্ঠানে তৈরি হচ্ছে 3টি মঞ্চ। শহীদ পরিবারের জন্য থাকছে একটি মঞ্চ, কাউন্সিলর ও দলীয় নেতাদের বসার জন্য আলাদা মঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব থাকবেন মূল মঞ্চে। কড়া নিরাপত্তায় মঞ্চ প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ চলছে। 21-এর মঞ্চের সামনের ভাগের স্টেজ চওড়ায় খানিকটা বাড়ানো হয়েছে। থাকছে দলনেত্রীর জন্য আলাদা র্যাম্পও। মঞ্চের সামনের ভাগ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার মাপ 52 ফুট বাই 28 ফুট, উচ্চতা 10 ফুট। এই মঞ্চ আগে হতো 48 ফুট, যা এবারে বাড়ানো হয়েছে। এল আকৃতির মঞ্চ এবার চওড়ায় আরো 4 ফুট বাড়ছে। দ্বিতীয় ভাগ 48 ফুট বাই 24 ফুট, উচ্চতা 11 ফুট, আর তৃতীয় ভাগ হবে 48 ফুট বাই 20 ফুট, উচ্চতা 12 ফুট। মঞ্চের প্রথম ভাগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমন্ত্রিত অতিথিরা বসবেন। বাকি দুটি মঞ্চে থাকবেন সাংসদ, বিধায়করা। এছাড়া মুখ্যমন্ত্রীর জন্য আলাদা র্যাম্প ও মন্ত্রীদের জন্য পৃথক র্যাম্প তৈরি হচ্ছে বলে সূত্রের খবর। শনিবার সন্ধ্যায় সভা মঞ্চ ঘুরে দেখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চে দলীয় নেতৃত্বের সঙ্গে অনেকটাই সময় কাটান তিনি। সব মিলিয়ে 21 জুলাইয়ের অনুষ্ঠান ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। প্রতিবার 21 জুলাইয়ের মঞ্চ থেকে আগামী দিনের লড়াই আন্দোলনের দিক নির্দেশনা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি কি দিক নির্দেশ করবেন, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।